দর্শক প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেলেন শাকিব খান এবং সেখানে দেখা দিলেন নতুন এক লুকে। সেখানে গিয়ে তিনি নতুন একটি সিনেমার ঘোষণা দিলেন। দর্শক কি সেই সিনেমা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে নতুন সিনেমার ঘোষণা দিলেন শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি তারই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মাণ করবেন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত 16তম ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান নতুন এই সিনেমার ঘোষণা দেন। তখন শাকিবের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন। শাকিব খান জানান তার নতুন এই সিনেমার পরিচালক হবেন হিমেল আশরাফ। তিনি একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শাকিব খান বলেন, আগে থেকেই এখানে বড় একটি সিনেমা তৈরি করার প্ল্যান করেছি। কোভিড না থাকলে হয়তো এতদিনে শুটিং হয়ে রিলিজও হয়ে যেত। সবসময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশি সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে যাবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করেছি, সেদিন আর বেশি দূরে নয়। শাকিবের ঘোষণার পর মঞ্চে দাঁড়িয়ে আফজাল হোসেন বলেন, বিমানে শাকিব ও আমি একসঙ্গে এখানে এসেছি। একটা মানুষ কিভাবে নিজেকে তিল তিল করে গড়ে তুলতে পারে সেটা আমি শাকিবকে দেখে তার সঙ্গে আলাপ করে বিস্ময়ের সঙ্গে দেখেছি। নতুন সিনেমার ঘোষণা নিয়ে হিমেল আশরাফ বলেন, নতুন এই সিনেমার গল্প ও চিত্রনাট্য আমারই লেখা। আগামী বছর একটি ভালো সময়ে সিনেমাটির 70% শুটিং হবে লস ভেগাস এবং লস অ্যাঞ্জেলসে, নিউ ইয়র্ক ও হলিউডে। বাকি সিনেমা হবে বাংলাদেশে। 2017 সালে শাকিবকে নিয়ে এসকে ফিল্মসের ব্যানারে প্রিয়তমা নামের একটি সিনেমা করতে চেয়েছিলেন পরিচালক হিমেল। সেই সিনেমার শুটিং হয়নি। পরিচালকের ব্যাখ্যা, তখন শাকিব ভাইয়ের ব্যস্ত শিডিউলের কারণে শুটিং করা হয়নি। 2018 সাল থেকে আমি নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছি।